বড় সাহস এই নতুন মেম্বারের ওয়ার্ডে তুই চুরি করো? চুরি করো? এই আমার উমারাস না, আজকে তোর এমন শাস্তি দিব যত জন বাচ্চা থাকবি চুরি করার নাম জীবন মুখে আনবি না, তাও আবার রতন মেম্বারের ওয়ার্ডে। এই তোর কলজাটা কত বড় রে, আমি কলজাটা বার কইরা দেখতে চাই রতন মেম্বারের ওয়ার্ডে চুরি করার সাহস করতে পারছিস তুই। এই কাকা, আপনি বাজারে যান, বাজারে গিয়ে খুর আনবেন, আলকাতরা আনবেন, আইনা তার মাথাটা সাজবেন, সাইজা একদম আলকাতরা মাইখা পুরা ওয়ার্ডে ঢোল বাজায়া সবারে কইবেন যে রতন মেম্বার ওয়ার্ডে সে চুরি করছে। তাহলে কাম করেন মেম্বার সাহেব, বাজার থেকে রুবেলের দোকানতে ডোলেন, একের ডোল ভালো বাজে। এই তোর কাছে জানতইব, এই রতন মেম্বার তোর কাছে জানবো কার কাছে ঢোল আনবো? এই তুই কি ওর দোকানে চুরি করতে গেছিলি রে? আপনার কমুখে শুনি দেখছেন কি কয়? বুঝছেন কি করতে হইব? কত বড় কি মেম্বার সাহেব, এত লোকজনকে কি হয়েছে এই জায়গায়? চেয়ারম্যান ম্যাডাম, এই যে চোর, তার কত বড় সাহস এই রতন মেম্বারের ওয়ার্ডে চুরি করে। আরে হ্যাঁ কি জানে এই রতন মেম্বারের ওয়ার্ডে একটা পিঁপড়াও যদি হাঁটে আমার পারমিশন ছাড়া হাঁটে না? হ্যাঁ জানেও? আপনি খালি খারান দেখেন না এই রতন মেম্বার কেমনে বিচারটা করে। আমি এখন খুর আনামু, আলকাতরা আনামু, আইনা ওরে নেড়া করবো, নেড়া কইরা আলকাতরা মাইখা পুরা ওয়ার্ডে মানে রতন মেম্বারের ওয়ার্ডে ঘুরামু, ঢোল বাজায় নাকি? হ্যাঁ বাবা, এমন ভাবে কইতাছেন মনে হইতাছে এই ওয়ার্ডটা মেম্বারই খালি চালায়। এইখানে তো চেয়ারম্যান ম্যাডাম উপস্থিত, নয় ওয়ার্ড তো ম্যাডাম চালায় নাকি? ঠিক আছে, চেয়ারম্যানের তো ইউনিয়ন, সমস্যা নাই, এই ইউনিয়নের বিচারটা আমি করতেছি, দেখেন না। এই যে আওয়াজটা একটু নিচে, হ্যাঁ চেয়ারম্যান প্রেজেন্ট। ঠিক আছে চেয়ারম্যান ম্যাডাম, আমি তো এতক্ষণ বিচার করলাম, বাদ বাকিটা আপনি করেন। এইটা আপনার বিচার? ওরে বানছেন, জুতার মালা পরাইছেন, এটা আপনার বিচার? না মানে সুরের বিচার তো এমনি করে, তাছাড়া আমি তো জনপ্রতিনিধি না। আপনি এই এলাকার মেম্বার, আপনি অপরাধ শনাক্ত করতে পারেন কিন্তু বিচার করতে পারেন না। আপনি চাইলে কি করতে পারতেন? আইনের খাতে তুলে দিতে পারতেন না? দেশে আইন আছে না? তো শাস্তি তার অধিকার আপনাকে দিছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্ষমা চান। আমি মাপ চাবো? এই রতন মেম্বার এই সুরের কাছে মাপ চাবো? ও চোর হলো মানুষ, আপনি কোন চোরের কাছে না, একটা মানুষের কাছে ক্ষমা চাবেন। ক্ষমা চান। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। এই মিয়া, আপনি কেমনে মাপ চাইলেন? হ্যাঁ, আপনি মাপ চাইলেন নাকি ধমক দিলেন? কোনটা দেখছেন ম্যাডাম কেমনে মাপ চাইতেছে? আপনার ক্ষমায় সে সন্তুষ্ট না, ভালো করে ক্ষমা চান। ম্যাডাম আমি সন্তুষ্ট না, আমি অনেক কষ্ট পাইছি, আরে সুন্দর করে মাপ চাইতে কর। এক মাঘে শীত যায় না, দিনের পর কিন্তু রাত আয়, রাতে কিন্তু খেলা ঘুরে যায়। তাতে কি হয়েছে? ক্ষমা চান। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার তুই মাফ করে দিস। এমনি আমি মাফ করতাম না, আপনি আমার কোকসার মধ্যে লাইট দিয়েছেন, আমার থাপ রাইছেন, আপনি আমার ফায়দা মাপ চাইবেন। এটা বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা চেয়ারম্যান ম্যাডাম, ঠিক আছে, 2 ফায়দা মাপ চাওয়ার দরকার নাই, আপনি 1 ফায়দা মাপ চান। দেখছেন চেয়ারম্যান সাহেব ও কি কয়? এটা আপনার বিচার? হ্যাঁ, ও কয় তার এক পায়ে ধরে বলে মাফ চাইতে, আরে 1 পা আর 2 পা কি, পা তো পাওই। আমি শুনছি, দেখছি, আপনি হাত ধরে ক্ষমা চান। ও দে 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 কি রে? এই আমার শরীরটা কি নরম তুলা? তুই যেমনি টিপতাছিস মনে হচ্ছে আমার শরীরটা নরম তুলা। হ্যাঁ, ভালো করে টিপ। জি। কিছু কিছু মানুষ বাইরে গেলে জ্বালায়া শরীরটারে আমার আংরা বানায় ফেলায়, কষ্ট দিতে দিতে আমার শরীরটারে পাথর বানায় ফেলাইছে। কিরে এই তুই ঘরের মধ্যে নতুন কাপড় পরছিস কেন? হ্যাঁ, পুরান কাপড় ছিল না? এই তোর না কইছি একদিন ঘরের মধ্যে পুরান কাপড় পরবি। হ্যাঁ, আমার কথা শোনস না কেন? আমি তো এসব কাপড় পরি না স্বামী, এইটা আপনার জোরাজোরিতে কাজের বর কাছ থেকে নিয়ে পড়ছি। বুয়ার নতুনটা পরছিস কেন? বুয়ার কি পুরান কাপড় ছিল না? হ্যাঁ, বুয়া বলল যে এটা নাকি সে ঈদে জাকাতে পাইছে, আর আপনি তো জানেন আমি আমার বুয়াকেও খারাপ কাপড় পরায় রাখি না। ওরে বাপ রে বাপ, বুয়ারে খারাপ কাপড় দেই না, কালকে থেকে এসে পুরান কাপড় পরবি, ঠিক আছে?
বাইরে যাওয়ার সময় তো দামি দামি কাপড়, এক কালারের কাপড়, একদম তামিল সেজে যায়, দেখলে গাড় আমার চললা জায়গা। আচ্ছা বাদ দে, রাতে কি রান্না করছিস, কি খামু? পুঁইশাক, করলা ভাজি, মুরগির মাংস আর ডাল। কত বড় সাহস, তুই মুরগির মাংস রান্না করছিস? আমি তো মুরগির মাংস খাই না। আপনি না আমাকে ফোন করে বললেন যে আমি মুরগি বোনা বোনা খাবো। কোনে কইছি? হ্যাঁ, আমি যেটা বলে এটা নিয়ম। আজকে শনিবার, আজকে তো আমি মুরগির মাংস খামু না, আজকে গরুর মাংস খামু। গরুর মাংস রান। আপনি তো আগের সব শনিবারে খাইতেন, ঝামেলা ছিল না। গত শনিবারে খাইছি, এই শনিবারে খামু না, পরের শনিবারে খামু, আবার আমার মন চাইলে আমি খামু না, আবার মন চাইলে আমি খামু। এটা আমার ইচ্ছে, আমার যখন যা মন চাই তাই করবো। আমি যখন যেটা বলবো এটাই নিয়ম, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না, কোনো কৈফিয়ত চাইবা না, ঠিক আছে? ঠিক আছে। এখারা না বুঝা না শুনে তো দৌড় মারতেছিস, কাহিনী কি? এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, আমি কথা শেষ করছি। গরুর মাংসটা কেমনে রান্না করবি এটা জানা লাগবে না? গরুর মাংস রান্না করবি 3 রকমের, ঝোল বেশি, মাঝারি ঝোল, ঝোল কম। ঝোল কম মানে হচ্ছে ভুনা ভুনা। ওই ভুনা ভুনার মধ্যে যদি 1 ফোঁটা ঝোল থাকে তাহলে কিন্তু মাংস একদম নাকের উপর ছুঁড়ে ফেলাই দেয়। এত রাতে পারবো না আমি এতগুলা। এই, আমি যেটা বলে এটা নিয়ম। মেম্বার প্রেজেন্ট। জি স্বামী, আপনিও মনে রাখেন সকাল 10টা মানে কিন্তু 10টা 1 বাজা যাবে না। সকাল 10টার ভিতরে আপনি ইউনিয়ন পরিষদ ঢুকবেন, ঠিক আছে? এটা কালকেরটা কালকে, আর তুইও ভুলা যাইস না আমরা একটা নিয়ম করছি। নিয়ম মানে প্রতিজ্ঞা করছি। জি। ঘর থেকে বের হইলে তুই চেয়ারম্যান, ঘরের ভিতরে ঢুকলে আপনি স্বামী। আরেকটা কথা, সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে দুনিয়াতে যত কাজ কামি থাকুক সব ফালায় ঘরে ঢুকবি, কথাটা যাতে মনে থাকে। তোর অ্যাসিস্ট্যান্টের ফোন দে। এত রাতে? এই, আমার খুব অপমান করছে, কথায় কথায় বলে যে চেয়ারম্যান প্রেজেন্ট। চেয়ারম্যান যে জায়গায় বসে সেই জায়গায় ইউনিয়ন পরিষদ, সেই জায়গায় বিচার কার্য চলবে। হ্যাঁ, সোরের কাছে আমার মাপসা হয়েছে না? ফোন দে, ফোন দিয়া বল তুই অসুস্থ, এখনই আসতে দিবে। ফোন দে। জি। যা। এই, দাঁড়াও, কই যাইতেছো? ম্যাডাম ফোন দিছে, তাই ম্যাডামের সাথে দেখা করতে যাইতাছি। আওয়াজ নিচে। এটা রতন মেম্বারের বাড়ি, রতন মেম্বার প্রেজেন্ট। এই জায়গায় কোনো ম্যাডাম টাডাম থাকে না। ম্যাডাম থাকে না মানে? তো ম্যাডাম কই থাকে? বললাম না রতন মেম্বারের বাড়ি, এই জায়গায় কোনো ম্যাডাম থাকে না। যাও। রতন মেম্বারের বাড়িতে রতন মেম্বার থাকে, তাহলে কি চেয়ারম্যান সাহেব কি আসমানে থাকে? আওয়াজ নিচে। এই বাড়িতে রতন মেম্বার থাকে, আর রতন মেম্বারের বউ পারুল থাকে। ওই যে সিঁড়িটা দেখতেছো, এই সিঁড়ির বাইরে গেলে চেয়ারম্যান, আর যখন সিঁড়ির ভিতরে ঢুকে যায় তখন হয়ে যায় রতন মেম্বারের বউ পারুল। বুঝা গেছে? জি, বোঝা গেছে। দাঁড়াও, কই যাইতেছো? রতন মেম্বারের বউ পারুলের সাথে দেখা করতে যাইতাছি। আমি কি অনুমতি দিচ্ছি? জি না, আপনি যদি অনুমতি দেন তাহলে একটু আমি ওনার সাথে দেখা করতে যাইতে পারি? অবশ্যই পারো। ধন্যবাদ। দাঁড়াও, তবে ভিতরে যাওয়ার অনুমতি দেই নাই, বাইরে যাওয়ার অনুমতি দিছি। যাও। সকাল কি হইব না? হ্যাঁ, কালকে সকালে খালি অফিসে যায়েন, চেয়ারম্যান ম্যাডাম রে কইয়া এমন এমন জায়গায় মিটিং ফেলামু, দৌড়ের উপরে থাকবেন, সরকির মতো খালি ঘুরতে থাকবেন। আওয়াজ নিচে। আপনি এই, আমি আর এখন আপনার বাড়ির বারান্দায় নাই, বাড়ির বারান্দার বাইরে আছি। কালকে সকালে খালি অফিসে যাইবেন না, দেখেন আপনার আমি কি করি। আমারে ঘরে ঢুকতে দেয় না। হ্যাঁ, হায় হায়, শত্রুকে আরেকজন বাড়াই ফেললাম নাকি? হ্যাঁ, এই পারুল, গরম পানি করো, দাঁত ব্রাশ করমু। আমি আবার গরম পানি ছাড়া কিন্তু কুলি করতে পারি না। অনেক জ্বালাইছো।
এখন বাড়ির ভিতরে আমি জ্বালাম, বাইরে তুমি জ্বালাও, ঘরের ভিতরে আমি জ্বালাম। সোরের কাছে মাপ চাইছো, চেয়ারম্যান দিয়ে ফালা। ম্যাডাম, আমার মনটা চাইতাছে ওর নাক মুখ ঘুষাইয়া বসকায় হালাই। জানেন না তো ম্যাডাম, আমারে কি অপমানটাই না করছে, আমারে কুত্তার মতো ব্যবহার করছে, আমারে 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 দূর দূর করে তাড়িয়ে দিছে। আচ্ছা হয়েছে, থামো 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 থামো। আমি জানি না, কিন্তু আমি শুনছি, রুম থেকে আমি সব শুনছি। তুমি আমারটা শোনাও নাই, দেখো সারাটা রাত আমার এদের পার্টি পাইছে। ভুলে গেছি? ভুলি নাই। এই প্রতিশোধটা নেওয়ার কারণে তো আমি এই 3 পুকুরের মোড়ে বসছি, বুঝা নাই? ম্যাডাম, আজকে যদি সামনে পড়ে না, দেখবেন খালি কি করি। আচ্ছা হয়েছে, শোনো শোনো, তুমি তোমার মনের খাইশ মিটা তোমার অপমানের প্রতিশোধটা নিবা, কিন্তু এই হুশটা খালি শব্দ দিয়ে শোনায়ও, দেখায়ও, কিন্তু হুশটা গায়ে লাগাই দিও না। ঠিক আছে ম্যাডাম। সর্বনাশা পদ্মা নদীরে। ম্যাডাম, কি? ওই যাইতাছে। ওর কাছে সুধা। হায় হায়, চোখের সামনে তো সর্বনাশ বসে রয়েছে। আল্লাহ রে, না জানে আবার কি শুরু করে, কি জানে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান ম্যাডাম, বুঝলাম না, ইউনিয়ন পরিষদের ভিতরে না বসে এই জায়গায় বসে রয়েছেন? সেই কৈফিয়ত কি আপনারা দিতে হইব? চেয়ারম্যান ম্যাডাম যেখানে বসবে সেটাই হয়েছে গিয়া ইউনিয়ন পরিষদ, সেটাই হয়েছে বিচারের জায়গা। ঘটনা বুঝা গেছে? না, সেটা ঠিক আছে, মানে এই জায়গায় চেয়ারম্যান ম্যাডাম কেন বসছেন, কারণ তো নিশ্চয়ই একটা আছে। কারণটা কি জানতে পারি আমি? আবার পুনরায় কৈফিয়ত চাই? হোসনার একটু থামো। ম্যাডাম, আমার নাম তো হোসনে আরা না। তুমি যেমনে হুইস হুইস শুরু করছো, তোমার নাম হোসনে আরাই। থামো। জি ম্যাডাম। অবশ্যই বলবো। জি। আপনি জানার তো অধিকার রাখেন, জনপ্রতিনিধি না আপনি? জি। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আমাদের গ্রামের 3 কিলোমিটারের ভিতরে, সেটা হোক জল বা স্থল, সেখানে কেউ একজন বোম রেখে গেছে। বোম মানে? তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের তো দায়িত্ব না জনগণকে প্রোটেক্ট করা? জি জি জি, অবশ্যই অবশ্যই। তো আমার কাছে মনে হয়েছে এই কাজটা করার জন্য একটা বিশ্বাসী, জ্ঞানী, একটা বিচক্ষণ লোক দরকার। তো আমি এই গ্রামে আপনাকে ছাড়া কাউকে খুঁজে পাচ্ছি। জি, তা বলতে পারেন। তাহলে খোঁজার দায়িত্বটা আপনি নেন। আমি? হ্যাঁ, এটা তো আপনাকেই করতে হবে। হাজার হলো জনপ্রতিনিধি, তাই না? আমি খুঁজে বের করবো? 3 কিলোমিটার এরিয়া জুড়ে খুঁজে খুঁজে বোম বের করবো? আপনি নাক দিয়ে সুইঙ্গা সুইঙ্গা 3 কিলোমিটার খুঁজা বাই করবেন বোম কোন জায়গায় আছে। আরে কি বলতেছেন, এটা কি সম্ভব নাকি? নাক দিয়া এরকম করে খুঁজে খুঁজে বোম বের করা? হ্যাঁ, বিদেশি কুত্তা দেখেন নাই? কুত্তা, বিদেশি কুত্তা কি করে? নাক দিয়ে সুইঙ্গা সুইঙ্গা 70 হাত মাটির নিচে যদি কিছু থাকে সেটাও খুঁজা বাই করে ফেলায়। তা আপনিও সুইঙ্গা সুইঙ্গা বাই করে ফেলাইবেন কোথায় কি আছে। কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম? মানে এটা কি সম্ভব আমার পক্ষে, নাক দিয়ে সঙ্গে সঙ্গে বোম বের করা? এটা সম্ভব না তো। হোসনারা থামো। শত হলো তো সে স্বামী না, মেম্বার, আপনি গ্রামের মেম্বার, তো আপনার উপর একটা অবিচারই হয়ে গেল না? আপনি নাক দিয়ে সুখেই হোক আর মাটি হাত দিয়ে খুঁড়েই হোক, এটা তো আপনার পক্ষে পসিবল না একা একা। তো আপনি স্থল বাদ দেন, আপনি জল, জল বলতে তো আমাদের গ্রামে 3টা পুকুর আছে। 3টা পুকুর একটু ডুবে ডুবে দেখেন কোথায় বোমটা আছে। হ্যাঁ, পুকুরে মানে বুঝলাম না, আমি কি পুকুরে ডুবাই ডুবাই বোম বের করবো? বুঝছি, আমার বোঝা শেষ। তার মানে অর্থ দাঁড়াইলো এই 3 পুকুরে আমি নিজেরে নিজে সুবাবো, সুবাইতে সুবাইতে সন্ধ্যা পর্যন্ত বোম খুঁজবো, তাই তো? কি সুন্দর বুদ্ধি আপনার, দেখছো? একেই বলে বুদ্ধিমান মেম্বার। এই জন্য জনগণ আপনাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে।
কি সুন্দর বুঝে গেছেন না, আপনার সন্ধ্যা পর্যন্ত ডুবে ডুবে বোম খুঁজতে হবে। হ্যাঁ, যান কাজ শুরু। বুঝছি, বুঝার আর বাকি রইল না। কি আর করার, কপালে যা আছে তাই রইব। হুশ! কি শুরু করছেন আপনি? কি অর্ধনঙ্গ হয়ে এখন পানিতে নামবেন নাকি? আপনার কি লাজ লজ্জা কিছু নাই? আপনি একজন জনপ্রতিনিধি, যান এইভাবেই যায় পানিতে সুবান। সুবান মানে কারে সুবামু? ডুবানো না, মানে ডুবানো। যান, আপনি ডুবান। যাইতেছি যাইতেছি, এত তাড়াহুড়া করার কিছু নাই। জামুই তো, নিজেরে সুবামু না, সুবামুই যখন সন্ধ্যা পর্যন্ত সুবামু। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? রাতে পরিচয়, এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, কি ব্যাপার? আপনি খালি বারবার উঠে যান কেন? হ্যাঁ, ওইদিকে যায় আর ডুব দেন, ওইদিকে যান। আর তাড়াতাড়ি করেন, বম তো ফুটতে দেবো। তুমি যে কষ্টটা পাইছিলে, এখন কষ্টটা একটু কমতেছে, হালকা হয়েছে? ম্যাডাম, কি যে বলবো, কষ্ট হালকা হইতেছে মানে কষ্টরে সুবাইতেছে, দেখা যায় কি শান্তি লাগতেছে। কই নাই তো। পুকুর তো ছোট না, পুকুরটা তো বড়, তাই না? এক জায়গায় খুঁজলে তো হবে না, একটু সাঁতার দেন, যান ওদিকে যান, খুঁজেন। হ্যাঁ, মনে ভয় লাগতেছে, মানে বাড়ির সীমানায় পাড়া দেওয়ার সাথে আমার কলেজের ভিতর না আটকা দিয়ে উঠতেছে, আমার ভালো লাগতেছে না। কেন ম্যাডাম? ম্যাডাম না, বোন বলো। বোন, আজকে তার যে পরিমাণ চুবাইছি, না জানি ঘরে গেলে আমার জন্য কি কি শাস্তি অপেক্ষা করতেছে। একটা কাজ করবা বোন? জি ম্যাডাম। তুমি আমার সাথে একটু ঘর পর্যন্ত যাবা? আমি তো আপনার সাথে যাইতেই পারতাম ম্যাডাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম, আমি আপনার কাছে একটা কথা গোপন করছি আর কি। কি কথা? মানে 1 ঘন্টা আগের থেকেই মানে আমার পেটে খুব কামড়াইতেছে। এই কথাটা আমি আপনাকে বলি নাই আর কি। আমার মনে হইতেছে ম্যাঙ্গো কাম। হ্যাঁ, কি কাম? ম্যাঙ্গো কাম মানে আম আশা, মানে আমাশা। মনে হচ্ছে আমার আমাশা। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি আসি, আপনি যান। যাই। দোয়া করো। হ্যাঁ, জি। বউ, তুমি আইছো? এই যে তুমি 10টা মিনিট লেট করছো। আমি যে কি যন্ত্রণার মধ্যে ছিলাম এই 10টা মিনিট তুমি বুঝতে পারবে না। তোমার নিয়ে আমি কি পরিমাণ চিন্তা করছি। আমি তো ভাবছি তুমি মনে হয় একটা বিপদের মধ্যে পড়ে গেছো। মানে আমি যে তোমার নিয়ে ভাবি, তোমার নিয়ে কষ্ট পাই, এটা কিন্তু তুমি একবারও ভাবো না। ইয়াল্লাহ, ইয়াল্লা হুইস হুইস। ওই জায়গায় খাড়া রইছো কে? ভিতরে আসো, দুইজনে মিলে গল্প করি। আসো, দরকার হলে দুইজন মিল্লা হুইস হুইস খেলি, চলো। আমার মনে হয় ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো কাম মানে? আম আশা। আমার মনে হয় আমার আম চলে আসছে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, হুইস, যাও যাও যাও, তোমার ম্যাডামের জন্য দোয়া কইরো। হুইস। বউ, 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 ইয়াল্লা, তুমি ওই জায়গায় কে? হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে ওকে একটু আগাই দিয়েছি, এই জন্য। বউ, এই যে দেখো, আমরা কিন্তু একজন আরেকজনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তুমি সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবা, আমিও 10টার মধ্যে ঘর থেকে বাইরে যাবো ইউনিয়ন পরিষদে। আমরা কিন্তু কথা রাখা উচিত, উচিত না কও? দেখো, দুইজন দুইজনের কথা রাখি। হ্যাঁ, কথার কিন্তু বরখেলাপ করা যাবে না। চলো চলো, ঘরে চলো। আয়ো আয়ো, এই যে তারা রইছে, আসো না। আপনি যান, আমি আসছি। না না না, চলো একসাথে যাই। আসো আসো আসো। হ্যাঁ, হইছে, আয়
আয় খাঁচায় রাখছি একটা একটা সার। আরে বড় 10 মিনিট খারাস না, আইতাছি তো। হ্যাঁ? দোকানতে লয়ে যাবো গা, আমি আছি না। হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? যে আমার বাজারে একটা মিটিং আছে আমার। তুমি কি জানতা না যে আজকে আমি তোমার বাড়িতে আসুম? জি আম্মা, জানতাম তো। তাহলে তোমার শাশুড়ি বড় নাকি তোমার মিটিং বড়? এই জন্যই তো এইটুক বুদ্ধি নিয়ে যে চলো, এই জন্যই তোমার বউ হইছে চেয়ারম্যান আর তুমি হইছে ম্যাম। শোনো, জি বাজার থেকে ইলিশ মাছ আনবা, জি চিংড়ি মাছ আনবা, জি বড় সাইজ জি গরুর মাংস আনবা, জি জি সিনার মাংস গোলাম, জি আম্মা। আর মাছ জি ডিম সহ, নাইলে কোনো চেয়ারম্যান খুব রাগ হইব। জি আম্মা। যাও। জি আসি। এই জি সালাম কেটে দিব, আমি দিব না তুমি দিবা? আমি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানা মজা। ফোনটা কাগজ তাই না? মানে আইতেছি আমি। ফাইজলামি করস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক কিরে, এই তুই এই জায়গায় কি করস? জীবনে তো মেলা চোর দেখছে, হুম। সৎ চোর তো দেন। ওরে বাপ রে বাপ, চোর, তার মধ্যে আবার সৎ চোর। কিরে, ও আমার মোবাইল তো আমার হাতে আছে, এই মোবাইল কার? আমি বুঝিনি যে এটা আপনার শাশুড়ির। এটা কথা কইছিলেন না, মিষ্টি কেনার সময় মারি দিছিলাম। রে চোরের বাচ্চা চোর, তোর কত বড় সাহস! তুই চুরি করস ঠিক আছে, তুই আমার ঘরে হাত দিছস। সৎ চোর কইলাম না, যদি মনের মধ্যে অসৎ চিন্তা ভাবনা থাকতো তাহলে কি এটা আপনার ফেরত দিতাম? আপনার ফেরত দেওয়ার লেগে তো এনে বই রয়েছে, তো মারিয়ে দিতাম। বল, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আসছিল আমার। কি? মনে করেন যে বিচারকের ঘরে যদি চুরি হয়, এই বিচার কেডা করবো? কারণ বিচারক তো বাদী। বাপে করব দেখ চোরের বাচ্চা। তুমি চুলগুলো কাইটে একদম ঘেটের উপরে তুলছো কে? কি কর চুল কাটতাম হেরে, তেরে কি? চুল তো ফইরে এরকম শুধু মুডু হয়ে পড়ছে। ও, তো চুলের এই অবস্থা কে? যত্ন না না, তেল পানি দাও না কিছু? কেডা আছে আমার মাথার যত্ন নেওয়ান? অঙ্ক আমার নিজের আর করতাম ইচ্ছা করেন না রে মা। তেল পানিও দেই না ঠিকঠাক মতো, লাগে এই অবস্থা। দাও। আরাম লাগলো রে মায়া, অনেকদিন পরে একটু আরাম লাগলো। ভাল লাগছে? অনেক। এরকম একটু তেল পেল দিবা, তেল পানি না দিলে ভাল লাগে তো। তা আমার কথা রাখ, তুই তো কি ফুরে রুইছ? তুই না এলাকার চেয়ারম্যান, তুই সবসময় সোনালি রঙের কাপড় পরে থাকবে, ওকে সারাক্ষণ করবে দেখেই মনে হইব চেয়ারম্যান। তুমি কি পাগল হইছো? কোন চেয়ারম্যান সোনালী কালার কাপড় পরে ঘুরে, আর আমি সুন্দর কাপড় পরি, যখন বাইরে যাই তখন সুন্দর কাপড় পরি। তোর এবার বাইরে আর গড় কি? বাইরেও ভালো কাপড় পরবে, ঘরের ভিতরে ভালো কাপড় পরবে, দেখতে মনে হইব চেয়ারম্যান। আর যা জামাই আই খুব করে বকবা, কেন আমার শরীর এরকম ফজা কাপড় পরে রায়? না 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 না, থাক, বকার দরকার নেই মা। বহা লাগতো না, কে রাজ্য তো ফটো দেওয়া হয়েছি, দুইবার জোর করে সালাম লইছি। কি করছি জানোস? বড় দেখি ইলিশ মাছ আনবা, ডিম দেখা, তুই ডিম পছন্দ করো তার লেগে বড় দেখে আনতো, তুই চিংড়ি মাছ আনতো বড় দেখা, গরুর মাংস আনতো, আমি করে বড় বড় করে ছায়া ডর দেখাইছি। তুমি কামটা কে করছো? তুমি সর্বনাশটা কে করছো? কি সর্বনাশ! সে মেম্বার ঠিক আছে, বাইরে আমি চেয়ারম্যান সেটাও ঠিক আছে, কিন্তু ঘরে এলে সে আমার স্বামী না, আমি তার বউ না। তুমি যে কামটা করছো, এর জাল যে উঠবো, এর ডলার যে দিব আমারে, শিল্পাটা ছিল চিন্তাম না রে, তার মধ্যে যে মরিচ পিসে পিস বসতে আমারে। কই রইলো আমার শরীর লোক এরকম করে লইব নি? আমার শরীর হয়েছে চেয়ারম্যান। আমি তো আমারে নিয়ে টেনশন করতেছি না, করতেছি তোমারে নিয়ে। কি জমি বস কে তোমারে দূর যা, আমি শাশুড়ি না, আমার লোকে তো কিচ্ছু তা করতো না। দেখ দোয়া করো যাতে কিছু না কয়, না কইলেই ভালো। লাইব মেম্বার ছড়ের মধ্যে তো বাড়ি ঢুকা যায়, আজকে মনে হয় মিটিং আছে, 7টা বাজবো। দোয়া করো যাতে কিছু না হয়। কি হলো?
শুরু করতেছো না কেন? না, তুমি আগে শুরু করো, আমরা করতেছি। ও, খুব ভালো। আম্মা, আপনার সমস্যাটা কি কোন তো? তুমি মার সাথে এমনি কথা কইতেছো। এই, আওয়াজ নিছে। আমি তোমার সাথে কথা কইতেছি না, মার সাথে কথা বলতেছি। আপনার সমস্যাটা কি কোন না? মন কই থাকে? হ্যাঁ, এই মোবাইলটা কার? বললা এটা আমারই মোবাইল, যাই তোমার কাছে কেমন গেল গো? আমার কাছে কেমনে গেছে? এই যে মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেছেন, চোর আপনার কাছে নিয়ে গেছে, আবার সেই চোর আমার কাছে ফেরত দিয়ে গেছে। নেন। তুমি সরে গেছো কও নাই? চোর রে কি বলছি না বলছি সেটা বড় বিষয় না। আম্মা, আপনি যা যা বলছিলেন বাজার থেকে সবকিছু আনছি। এই যে ইলিশ মাছ, ডিম সহ, গরুর মাংস, সিনার, চিংড়ি মাছ বড়, আবারও চিংড়ি মাছ মাঝারি, আবারও চিংড়ি মাছ ছোট, আবারও চিংড়ি মাছ সবচেয়ে ছোট, আর এটা ডাইল। নেন, শুরু করেন। জামা এত কষ্ট করে তোমার এত বর্ণনা দেওয়ার তো কোনো দরকার আছে না। ডাক্তারটি কুল্লা রাখতা, আমি দেখতাম কোন বাড়িতে কি কি কাউন আছে, দেখে দেখে আমি সবটা কায়লাইতাম। কাউনের এবার ডাক্তার দিয়ে রাখতো কে? আমি আপনার বুদ্ধিতে চলি না, আমি রতন মেম্বার, আমি আমার নিজের বুদ্ধিতে চলি। আমি একজন মেম্বার হইয়া চেয়ারম্যান বউ বিয়ে করছি। আমি এই পর্যায় থেকে এই পর্যায়ে গেছি, এবার বুঝেন। নেন, শুরু করেন। এই দাও। মারে আজ যে প্রথম ইলিশ মাছ দেখায়, ইলিশ মাছের একটু সাথে এই, থামো। আপনার না অ্যালার্জি? আমার তো সামান্য আসছে। এতটুকু অ্যালার্জি এত বড় হয়ে যাইব যদি আপনি ইলিশ মাছ খান, গরুর মাংস খান। আর আপনি কি কইছেন? আপনার নাকি হাই কোলেস্টেরল আছে, বুঝছেন না? এই হাসামি সেটাই বাইরে যাইব যদি আপনি চিংড়ি মাছ খান, এই যে গরুর মাংস খান। এই যা যা আছে এইগুলো মনে করেন আপনার অ্যালার্জি বাড়বো, হাই কোলেস্টেরল বাড়বো। আপনি এইসব খাবার খাইতে পারবেন না, কিন্তু আপনি তো শাশুড়ি মানুষ, আপনি খাইতে চাইছেন, না আনলে বিষয়টা কেমন হয়ে যায় না? সেই জন্য সবকিছু নিয়ে আইলাম আপনার জন্য। যে খাবারটা সবচেয়ে বেশি উপকারী সেটা ওপেন আছে, সেটা হলো করলা মাছ। নেন, খাওয়া শুরু করেন। দাও। মা, তুমি না এবার কইছো এক মাসের আগে যাইতে না, অনেক সময় নিয়েছো, এটা তোমার জামাই রেখো। তোর যা কেটা কইছে কি বল তোমরা কইতাছ? বাড়িতে তুমি কত কাম ফালাই আইছি, সকালে ঘুমে তো উঠতে যাই আমগা। আচ্ছা জামাই, অঙ্ককে গাড়ি ফোন যাবো? এই যে জায়গাটা দেখতেছেন না, হ্যাঁ। এইটাই। এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার। ও কাকা, এখানে কতটুকু জমি হইব কোন তো? 2 বিঘার একটু উপরে। 2 বিঘার উপরে? হ্যাঁ। না কাকা, 2 বিঘার উপরে হইব না, কম হইব। না না না, 2 বিঘার উপরে আছে। আরে বাবা রে, বেশি হোক আর কম হোক, জমি তো আপনার নাকি? হ্যাঁ। তা আপনারই থাকবো। আমি মনে করেন জমিটা দখল করে দিমু। আচ্ছা। দিমু মানে মনে করেন হয়ে গেছে এটা আপনার। হ্যাঁ, আপনি তো জানেন আমার বউ চেয়ারম্যান। হ্যাঁ, এই জমিটা দখল করা আমার কাছে ওয়ান্টুর ব্যাপার। কিন্তু চেয়ারম্যান তো আপনারে মানে না। আরে যা কাকা, কি যে কোন, এটা তো বাইরে, মূল মিটিংটা তো হয় ঘরে। ঘরে তো একদম বিড়ালের মতো থাকে। আচ্ছা বাদ দেন, এটা পার্সোনাল বিষয়, পার্সোনাল বিষয় কথা বলা ঠিক না। কাকা, জমিটা দখল করে আমি দিমু, ব্যাপার না। এই জমির দাম কত চলতেছে কোন তো? বিঘা 15 লাখ করে। 15 না? তাইলে 15 দোকানে 30। 30 লাখ একটু উপরে। আরে বাবা রে, একটু বেশি থাকুক আর কম থাকুক এটা তো আপনি নাকি? হ্যাঁ আপনার কাছে তো থাকবো। হ্যাঁ। আমি বলতেছি কি কাকা, জমিটা আমি দখল করে দিমু। হ্যাঁ, আপনি এক কাজ করেন। ও, আমার তো আবার গোষ্ঠ খাওয়ার অভ্যাস নাই, ব্যাংক ব্যালেন্স একেবারে জিরো। আপনি যেটা করবেন, জমি 1 বিঘা, হ্যাঁ 1 বিঘা আমার নামে লেখা দিয়ে দিবেন। হ্যাঁ। আরে অবাগর কি হলো, আমি মাগনা নেবো না, আমার তো আবার গোষ্ঠ খাওয়ার অভ্যাস নাই। আমি আপনারে জমির দর যেটা দেবো 50,000 টাকা দিয়ে দিমু, আপনি জমিটা আমার লিখে দিবেন, মানে 1 বিঘা। 50,000 এর কেমন কথা কইলেন? এক কাম করেন, হ্যাঁ। বিঘার দাম তো 15 লাখ কইরা, হ্যাঁ। আপনি 10 লাখ দিয়ে দেন। আরে না না না, কি কোন 10 লাখ? এই যে 50-এর কথা কইতেছি কাকা, এটাই মনে করেন জলে ফালাই দিতেছি। এই জমিতে আমি কি করবো? হ্যাঁ, আমার চাষবাস করার অভ্যাস আছে, আপনি কইরেন, খালি দলিটা আমার নামে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি রাজি না থাকেন তাহলে বাবা আমি গেলাম। এইসব বেজাইলা জমির মধ্যে আমি হাত না দিই, আরো 10টা শুকনোর চোখ পড়ে রয়েছে। বাদ দেন, আপনি আপনার মতো থাকেন, আমি যাই 1 বিঘা পাইতেন না, হিটাও পাইতেন না। কি খবর?
ভালো আছেন? জি ভালো আছি। যা বলতে বলছিলাম বুঝাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, সবকিছু একদম ক্লিয়ার, একদম পানির মতো, তাই না কাকা? সবকিছু বুঝাইছি না আমি? জি। একদম সবকিছু বুঝাই দিছি। যাক তাহলে তো ভালোই। চাচা, আপনি চাইলে আজকে আপনার জমি দখল দিতে পারেন। কি কোন আজকে মানে এখন? এখন? হ্যাঁ। কিন্তু ঝামেলা। ওমা, ঝামেলা তো কালকে শেষ করছি, আপনি বলেন নাই? জি জি চেয়ারম্যান সাহেব, আমি বলছি, আমি মানে সবকিছু বলছি, মানে ওই কথাটা বলতাম এর মধ্যে তো আপনি চলে আইছেন। আপনি তো এই কথা কন নাই। আরে বাবারে, আমি তো এটাই বুঝাইছি। দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে কন্ত? চাচা কন্ত, কি হয়েছে? মানে এই যে জমি যে হয়ে গেছে, উনি তো বলেন আমার, আরো বলতেছে যে আমার এই জমি, হ্যাঁ, এটা জমিটা উনি পাবে, এই বিষয়টা- ওনারে বলতে দেন। কি বলছেন? মানে কইছে আমার জমিটা দখল করে দিব, হ্যাঁ। দখল করে দিব কইছে। 2 বিঘার মধ্যে 1 বিঘা ওনার দিয়ে দিবার কইছে। উনি আমারে 50,000 টাকা দিব, অথচ দাম হইছে 15 লাখ করে বিঘা। আমি কইছি 1 বিঘা তো 15 লাখ, আপনি 10 লাখ টাকা দিয়ে দিন। এটা আপনি বলছেন? হ্যাঁ বলছি তো। আমি তো কাকা, আমি কি বলছি যে আপনার জমি এমনি আমার লিখে দেন? হ্যাঁ, আমি ঘুষ খাই না, রেকর্ড কিন্তু নাই চেয়ারম্যান সাহেব। আমি ওনারে বলছি আপনার জমির দাম যাই হোক আমি 50,000 টাকা দেব। আমি 50 কেন, আমি 500 বলতে পারি, 50 টাকা বলতে পারি, সে হক তো আমার আছে। জমির মালিক হ্যাঁ, ভাল লাগলে দিব, না লাগলে দিব না। দাঁড়ান দাঁড়ান, আপনার আমি এইটা বলতে বলছিলাম? না, আমি বলতাম, মানে সবকিছু বলার পরে আপনার এই কথাটা বলতাম, মানে বলতে বলতে তো আপনি চলে আইছেন, সেই জন্য পুরাপুরি বলা হয় না। ওহো, 5টা বেজে গেছে গা। পশ্চিম পাড়ায় তো একটা মিটিং আছে, মিটিং শেষ করে তো 6টার মধ্যে আমার বাড়িতে ঢুকতে হইব। আমি তাহলে যাই। হ্যাঁ দাঁড়ান, জি এখানে চেয়ারম্যান দাঁড়ানো। জি। আপনার মিটিং এখন 1 ঘন্টা বাকি। হ্যাঁ? শোনেন, হ্যাঁ। আপনি উত্তরপাড়ার মিটিং শেষ কইরা মুরাদনগর যাবেন। মুরাদনগর যেটা দরবার আছে, ওই বিচার শেষ কইরা তারপর বাড়ি যাবেন। আরে আপনি কি বলতেন? আস্তে আরে মুরাদনগর থেকে মিটিং করে আসতে আসতে বাড়িতে ফিরতে ফিরতে তো 12টা বেজে যাবো গা। আস্তে কথা বলেন, গলা নামে কথা বলেন। ও, 10টা বাজুক আর 12টা বাজুক, ওকে বাড়িতে ফির। তারপরে কি? হুম? তারপরে কিছু না আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আর 10টা মিনিট দেরি করতেন তাইলে আমার জমিটা খাই ভালো হইতো। কিচ্ছু হইতো না, আপনার কাছে চেয়ারম্যান আছে না? জি। যান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কামটা কি করছে এই মেম্বারে? হ্যাঁ, আরেকটু এলি তো এবার জমিটা খাইলি। আস্তে। ভালো আছো না? ভালো। আমি ভাবতেছিলাম কি তোমাকে আমি একটা দোকান করে দিই। কি কোন চেয়ারম্যান ম্যাডাম, আমার দোকান দিবেন মানে? আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে? বাস্তবে আমি চাচ্ছিলাম কি তুমি চুরি বাদ দিয়ে ব্যবসা করে খাও, ভালো না? হ্যাঁ ভালো ম্যাডাম, ভালো। ওই দিন তুমি আমার মায়ের ফোন চুরি করছিলা, তাই না? ম্যাডাম দিয়ে দিছি তো। আর চুরি করলে আপনি শাস্তি দেবেন, দোকান দেবেন কি লিগে? এই চোরের বাচ্চা চোর, তুই এত কথা কস কেন রে? হ্যাঁ, ম্যাডাম কি কইতাছে সেইটা খালি কান পাইতা শোন। ম্যাডাম, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে একটু কথা কইতাম। বলো। এই মহিলা, আপনি আমার চোরের বাচ্চা চোর করবেন না। এটা শুনলে গালি মনে হয় না, কারণ আমার বাপে চোরই আসলো। এমন কিছু করবেন যেটাতে গালি শোনা যায়। আস্তে, আমি এখানে বসা। ঠিক আছে ম্যাডাম। তোমাকে বলবে না, ঠিক আছে? খুশি? জি ম্যাডাম, খুশি। মোটা কথায় আসি। জি। ওই দিন তুমি আমার মায়ের ফোন চুরি করছো, চুরি করে তুমি আবার সেটা মেম্বারকে ফেরত দিছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো মেম্বার এটা শোনার পর কোনো বিচার করেনি? না না ম্যাডাম, কিচ্ছু কয় না। আমি ফোন ফেরত দেওয়ার পরে কিছুই কয় নাই। তোমার কোনো বিচার করে নাই সে? না ইউনিয়ন পরিষদে জানায় নাই? না। আচ্ছা, তুমি একটা কাজ করবা, একটু পরে মেম্বার আসবেন। আমার বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে আসবে। তুমি তার সামনে বলবা যে আমি যে ওই দিন চুরি করলাম, আপনি যে আমার বিচার করলেন না, আপনি যে আইনের হাতে আমাকে তুলে দিলেন না, এই জন্য কষ্টে আমার ঘুম হচ্ছে না। ম্যাডাম, আমার তো কোনো কষ্ট মষ্ট হইতেছে না। আমি কমু কি লেগে? দোকান পাবা যে? ও, তাহলে ফার্ম মেম্বার আইতে দেন। দেন কি? চেয়ারম্যান ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ওর বাড়িতে আমার ডাকছেন? ওকে আবার চুরি করছে নাকি?
এই শুভঙ্কর, এই তুই আবারও চুরি করছস? এই তোর লাজ লজ্জা নাই রে? ওই দিন তোর মাইরা যে শিক্ষাটা দিছি তারপরে হয় নাই তোর না? মনে মনে পাইছেন না, আমার গায়ে তুলেন না কিন্তু। ওই দিন যে আপনার শাশুড়ির ফোনটা আমি চুরি করলাম, চুরি করে আবার ফেরত দিলাম, স্বীকার করছি যে আমি চোর। আপনি আমার শাস্তি দিলেন না কি লেগে? হ্যাঁ, শাস্তি দেন না দেখে আমার ফোনের মধ্যে কি অভিযোগ করতেছিল। আমার শাস্তি দেন না, এই জন্য আমার ভুল হচ্ছে না। কত বড় সাহস ফাজিল কথা। এই কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি ভুলে গেছেন নাকি যে এখানে চেয়ারম্যান ম্যাডাম বসে আছে? জি ম্যাডাম বলেন। আপনার বক্তব্য শেষ? জি। ও যে ওই দিন আমার মায়ের ফোন চুরি করছিল, এটা কি সত্য? আপনি জানেন? না, সে সে বলছে। স্বীকার করছে আপনার কাছে, তাই তো? জি। হ্যাঁ, সত্য ঘটনা। জি। স্বীকার করার পর আপনার কি কর্ম ছিল? আপনি কি করছেন? জি। স্বীকার করার পর আপনি কি করছেন? তার বিচার করছেন আপনি? না না ইউনিয়ন পরিষদে জানাইছেন? না। আপনি বিচার করেন নাই, আপনি জানান নাই, আপনি একটা চোরকে প্রশ্রয় দিচ্ছেন। আপনার কাজ কি? না মানে ম্যাডাম কি ম্যাডাম কি? আপনাকে মেম্বার করা হয়েছে কেন? না বিচার ও তো। হ্যাঁ, কি বেবে করতেছেন? ঠিক করে কোন না কি হইছে? খালি সাদা লুঙ্গি আর সাদা শার্ট পরে ঘুরলেই মেম্বার হওয়া যায় না। মেম্বার হইতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়, দায়িত্ববোধ থাকতে হয়। না কি হবে মানে সে তো স্বীকার করছে, স্বীকার করে আমাকে দিয়ে দিচ্ছে। আমি আমি বাসায় নিয়ে এসে তোমার সরি মানে আপনার আম্মার কাছে মোবাইলটা ফেরত দিয়ে দিচ্ছি, এই তো। এটা আপনার কাজ ছিল না। এতক্ষণ যেগুলো বর্ণনা দিলাম এগুলো আপনার কাজ ছিল। আপনার কাজ ছিল এটার বিচার করা, আইনের আওতায় তুলে দেওয়া, ছিল কিনা? জি। স্বীকার করেন ভুল করছেন? হুম? স্বীকার করেন ভুল করছেন? কি এমন কথা বলেন না কেন? হ্যাঁ, একটা চোর যখন স্বীকারোক্তি দিচ্ছে আমি চোর, তার ইউনিয়ন পরিষদে বাইন্ধে রাখা উচিত। আস্তে, আমি এখানে বসা। আর কত অপরাধীকে আপনি প্রশ্রয় দেন? না টাকা খান, তার মানে আপনিও অপরাধী। না ম্যাডাম, আমি আপনি আপটা করবেন না। এসব বিষয় নিয়ে কথা বলার সময় আমার নাই। তোমার পা দেখতে দিয়ে গেলাম, শেষ করে আসুক। ম্যাডাম দোকান? আমি দোকানের সামনে আছি। ও আচ্ছা। শোনেন, যেই পরিমাণ অপরাধ আপনি করছেন, আপনি হাসুরের কাছে মাপ চান। হাই! কি পাইছো তোমরা? আমি নতুন মেম্বার। 19 থেকে 20 হইলে তোমরা খালি সোরের কাছে আমার মাপ চাও কেন? হ্যাঁ, এর সাইড নিচে যদি কিছু থাকতো না তাহলে আপনারা দিয়ে তাই করাইতাম। আরে আপনার তো ভাগ্য ভালো, আমি যদি ফুলা চোর না মেয়ে চোর হইতাম, চেয়ারম্যান ম্যাডামের যে আগ্রহ দেখলাম আপনার লগে আমার বিয়া করা দিত। আর মাপতাম কথা কম করে। এটা তো আমি বুঝতেছি। এখন শত্রু দুইটা হয়ে গেছে আমার। আপনি কিছু বুঝছেন? শুনেন, আপনার একটা কথা কই, চোর যখন স্বীকারোক্তি দিব আমি চোর, তাকে উপযুক্ত শাস্তি দিবেন। আপনারা কি কচুর মেম্বার হয়েছেন? শিখা আমার তাহলে বিচারটা শিখা। আমি মেম্বার হচ্ছে হুদায় হুদায়, কোন কাজ নাই তো। তোরা দুজন মিলে আমার এই বিচারটা শিখা। আর কত শ্যাম বারবার কই মাপতান ভুল করেন আপনি, আর মার খেয়ে আমি। আসে প্লিজ, ওই জায়গায় দাঁড়ায় থাকলে কেমন লাগে না বিষয়টা? এই জায়গায় আসেন, দুইজনে মিল্লা বাকসিট করি আর হুইস হুইস খেলে। আসেন প্লিজ আসেন। কি মনে করছেন আপনার আমি চিনি না? না, আমি ওইখানে যা দাঁড়াই আর অমনি আপনি আমারে কইবেন কুত্তা, আর হুইস্কিরা আমার নাকটা ফাটাই দিবেন। আরে না বলবো না, আসেন 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 প্লিজ আসেন। এই যে, আরে আসেন না, আসেন। কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে সে কৈফিয়ত কি তোমার দিতেই বাবা? না, আমি কৈফিয়ত চাই না, আমি জানতে চাইছি। তারপরও যদি আপনার খারাপ লেগে থাকে আমি দুঃখিত। স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার কাজে যেতে দেন। কাজে মানে? কই যাবা তুমি? ইউনিয়ন পরিষদে যাই। ইউনিয়ন পরিষদ? জি স্বামী। সময় হয়ে গেছে?
হ্যাঁ, আপনি অনুমতি না দিলে তো আমি যেতে পারছি না। এই ঠিক আছে, অনুমতি দিলাম। ধন্যবাদ স্বামী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতাম সিঁড়ি থেকে নাইমাই বাঘিনীর মতো একটা গর্জন মারবা, সেই জন্য তোমার সাথে সাথে আমি নিচে নামি নাই। এখনো 2 মিনিট বাকি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আপনি 2 মিনিট পরেই নামেন, আমরা এখানে ওয়েট করছি আপনার জন্য। ঠিক আছে, বসেন ম্যাডাম। এই এই জায়গায় বসার কি দরকার? ইউনিয়ন পরিষদে যান। হ্যাঁ, এই যাও যাও যাও, নিয়ে যাও, ইউনিয়ন পরিষদে নিয়ে যাও। ইউনিয়ন পরিষদে নিয়ে যাও মানে? সবকিছু কি আপনার কথা মতো চলবো নাকি? হ্যাঁ, ম্যাডাম যেখানে বসবে সেই জায়গায় হচ্ছে ইউনিয়ন পরিষদ, সেই জায়গায় বিচার হবে। না, তা ঠিক আছে, তা ঠিক আছে, কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে ভালোই তো না? এমনি বাড়ির সামনে বসে থাকাটা কেমন দেখা? এটা কেমন আবার দেখা যাবে? এখানে বসার একটা কারণ আছে। কারণটা হলো ম্যাডাম সিদ্ধান্ত নিছে আপনাকে হাটে মাঠে ঘাটে মানুষের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে অপমান অপদস্থ প্রতিশোধ না, সরি ম্যাডাম, মানে আপনাকে শাসন করে তো কোনো লাভ নাই। শাসন যদি আপনাকে করতেই হয় সেটা বাড়ির সামনে করাই ভালো। মানে আপনি সিঁড়ির থেকে যখন নামবেন তখনই আপনার শাসন শুরু। ম্যাডাম একটু ঘড়িটা দেখবেন, মনে হয় 2 মিনিট শেষ হয়ে গেছে। মেম্বার সাহেব, আপনি 2 মিনিট শেষ, এবার আসেন। তা তো অবশ্যই, যাওয়া তো লাগবেই, চলেন। জি, আমার মা তোর বাড়িতে কি খাইতেই ছিল না থাকতেই ছিল? গরিব, হ্যাঁ? অভদ্র বস্তি আচরণ করছিস তোর মার সাথে। তোর পরিবারের সাথে আমি কখনো এরকম করিনি, করলে বুঝতি কেমন লাগে। না মানে আমি তো আপনার মাকে যাইতে বলি নাই। থাকতেও বলিসনি, এমন আচরণ করছিস, বস্তি আচরণ, আমার মা যেতে বাধ্য হয়েছে। ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি এখন চেয়ারম্যান। মানে যে আলোচনাগুলো করতেছেন এগুলো হচ্ছে সাংসারিক পারিবারিক, এগুলো আমরা ঘরে বসে করব। আর এখন বরং আমরা কাজের কথা বলি, জনগণের কথা বলি, গ্রামের উন্নয়নের কথা বলি। হ্যাঁ, চলেন আপনার লাইনে যাই। জি, কাজের কথা বলি, আপনার দায়িত্বের কথা বলি, জনগণের কথা বলি, জনগণের সেবার কথা বলি। হ্যাঁ, জি। সেই দিন তানিয়া নামে একটা মেয়ে একটা কমপ্লেইন করতে আসলো তার স্বামীর নামে, কি করছেন আপনি? আমি ম্যাডাম ইউনিয়ন পরিষদের একটা আমি সমাধান করে দিছি তো। কি সমাধান করছেন? মানে মিলমিশ করাই দিছি। বিষয় কি ছিল? আর আপনি বিচার কি করছেন? না না, বিষয়টা আসলে ওই ঝগড়া, মানে মারামারি। মানে আমি আপনার বলতেছি, আমি ওই তানিয়াকে বললাম, দেখো বোন, সংসার করতে গেলে একটু ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়। গলা নামায় কথা বলেন। হ্যাঁ জি, মানে বলছিলাম কি, দেখো বোন, সংসার করতে গেলে তো একটু ঝগড়াঝাটি মারামারি হয়। তাছাড়া তোমার স্বামী তো একটু শাসন করতেই পারে, মানে পারে না? শাসন না অত্যাচার। শাসন আর অত্যাচার বুঝেন না? হ্যাঁ, এটাকে বলে নারী নির্যাতন, বুঝা গেছে? আপনি নারী নির্যাতনকে লাই দিছেন, এর দায়ভার কে নেবে? আপনি কিসের ছাত্র মেম্বার হইছেন? হ্যাঁ, আপনি তো নারী নির্যাতন আর শাসন দুইটারে এক করে ফেলাইছেন। নারী নির্যাতন শাসন কি এক হইলো? দুইটা যদি একই হয় তাহলে নারী নির্যাতন আইন কেন আসছে? বলেন কেন আসছে? জবাব দেন। আপনার কারণে ওই মেয়েরা এখন তো তার স্বামীর কাছে রাত দিন 24 ঘন্টায় নারী নির্যাতনের শিকার হইতাছে। এটার দায় ভাইয়ের কে নিবে? কে নিবে বলেন? তাই নাকি? আবার বলে তাই নাকি? হ্যাঁ, আপনি মনে হয় কিছুই জানেন না। না মানে আমি তো ভালোর জন্য এই কাজটা করছিলাম, আমি তো বুঝি নাই। ভাই, আরে ভাবি, কেমন আছো? বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস! আটকায় সেটা চেয়ারম্যানকে জড়ায় দিয়ে তুমি চুমা দিতেছো? কতটা শিখো নাই? এই কিসের ভাবি? হ্যাঁ, কে তোমার ভাবি? ভাবি হলো ঘরের মধ্যে, ঘরের বাইরে উনি চেয়ারম্যান। তুমি তো চেয়ারম্যান সাহেবরা যেভাবে সুম্মাসাটি দিলা তাতে তো শারীরিক হ্যারাসমেন্টের মধ্যে পড়ে গেলা। হ্যাঁ, তোমার নামে যদি এখন আমি 2টা মামলা ঠিকা দিই, তোমার ভবিষ্যৎ কি হবে একবার ভাইবা দেখছো? এটা কোনো কথা? আমার ভাবির একটু আমি আদর করতে পারি না, জড়াই ধরতে পারি না, চুম্মাচাটি করতে পারি না? ভাই, না ঠিকই তো বলছে। এই তোর ভাবি ঘরে,
কিন্তু এখানে তো চেয়ারম্যান, সম্মান দিয়ে কথা বলা লাগবে না? হ্যাঁ, ভাবিকে আর চেয়ারম্যানকে, মানুষ তো একই। না, একই না। আপনি যেমন আপনার বাড়িতে আপনার মায়ের সন্তান, এই বাড়িতে আপনি জামাই। আপনাকে আমি বলতে পারি না ছেলে আসো, সন্তান আসো, বসো। কথা কি বোঝা গেছে? ভাই, আমি তো প্রথমে ভাবছিলাম তোমার বাড়িতে আমি সপ্তাহখানেক বেড়ামো, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি 2-3 দিনের বেশি তো আর থাকা যাবে না। এইখানে তুই 2-3 দিন থাকবার চাস? হ্যাঁ, যেখানে তোর জামাইয়ের সম্মান নাই সেইখানে তুই থাকতে পারবি না। আপনি একটা কাজ করেন, বড় একটা কাগজে বড় করে লেখেন সম্মান, তারপর সেটা গলায় ঝুলান। গলায় ঝুলায় হাইটা যান, মানুষ দেখলেই বলবে ওই যে সম্মান, ওই যে সম্মান যায়। চল। সম্মান। এটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমিও আজকে ইউনিয়ন পরিষদে যাবো না, সারাদিন এই জায়গায় থাকবো। এই সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবি না, তখন খেলাটা দেখামু। আমার বোনরে অপমান করে বাড়ির থেকে বের করে দেওয়ার মজাটা কি তখন। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি কতক্ষণ না যায় পারেন। আমি যাবো না, আমি সারাদিন এই জায়গায় থাকবো। দেখা যাক কে কতক্ষণ বসে থাকতে পারে। আমিও ওর শেষ দেখতে চাই। আমিও দেখতে চাই। বাজক তোর সারাদিন দাঁড়াই থাকবো ওই জায়গায়, সময় হোক। এই যে বইলাম, দেখি এটা কি হয় আজকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, তোমরা হইছো আমার এলাকার মানুষ। তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাগুলোকে আসি। আমি তো চাই আমাকে এলাকার উন্নয়ন হোক। আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, আমরা একসাথে যাই কথা বলি। আচ্ছা আসো। আপনি জাস্ট সারাদিন ইউনিয়ন পরিষদে গেলেন না, সারাদিন বাসায় বসে থাকলেন, বিষয়টা খুব খারাপ করলেন। আহা হা হা, আপনি মনে খুব ভালো কাজ করছেন। আপনি নিজেও তো সারাদিন ইউনিয়ন পরিষদে যান নাই, এই জায়গায় কাপড়ি মেরে বসে রয়েছেন। কথা কি ছিল 6টার মধ্যে ঘরে ঢুকবেন, আর এখন বাজে কয়টা? রাত বাজে 8টা, এখনো তো ঘরে ঢুকতেছেন না। আসেন ঘরে, আসেন, আসেন না। আপনার কি কোনো কারণে আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, যে আমি বাসার ভিতরে ঢুকি আর আপনি আমাকে মানসিক টর্চার করেন? আপনি কি মনে করেন আমি পাগল? হ্যাঁ, আমি ডিসিশন ফাইনাল করে ফেলাইছি। আজকের পর থেকে আমি আর কোনোদিন ইউনিয়ন পরিষদে যাবো না। তাই কয়দিন যাবেন? যতদিন আপনি ঘরে ঢুকবেন না, ঠিক ততদিন আমিও ইউনিয়ন পরিষদে যাবো না। লাগলে আমি এইখানে একটা ঘর করে থেকে যাবো, তাও এই ঘরে যাবো না। আমার মনে হয় কোনো অপশন নাই। হ্যাঁ, আমিও আমার ঘরের কর্নারে যে রুমটা আছে না, ওইটার মধ্যে আমি ইউনিয়ন পরিষদ বানাবো। ওই জায়গায় বসে বসে আমি অফিস আদালত করবো, বিচার আচার করবো, আমি বাজার হাসপাতাল সবকিছু ওই জায়গায় বানাবো। তারপরও আমি এই বাড়ি থেকে বেরোবো না। আর আপনি এটা কি কাজ করছেন? হ্যাঁ, আমার বোন, আমার মায়ের পেটের বোন জামাই নেই, এই বাড়িতে আইছে, আর আপনি তার অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। কাজটা মনে খুব ভালো করছেন। আমি বের করে দিচ্ছি? আমি কখন বললাম? আমি তাদেরকে একবারও বলিনি ঘর থেকে বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। একবারও বলছি? বোঝা শেষ হয়ে গেছে আমার। ম্যাডাম, কেসে আমার তখন মনটাই চাইতেছে নিজের নাকে নিজেই একটা হুস মাইরা দিই। চাচা আসলে থামেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনিও থামেন। অনেক শুনছি আপনার কথা, অনেক শোনাইছেন, আর শুনতে চাই না। এখন আমরা জনগণ আপনাকে বলবো, আপনারা শুনবেন। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, কি শুরু করছেন? আপনাকে যন্ত্রণা আমরা জনগণ অতিষ্ঠ হয়ে গেছি গা। আপনাকে নির্বাচিত করছি কি লিগা? এই জনগণের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। অথচ আপনারা কি করছেন? আপনারা একজনের পিছনে আরেকজন লাইগা রয়েছেন। আপনারা তো নিজেরা নিজেদের সময় দিয়ে কুল পান না, জনগণের সময় দিবেন কেমনে, সেবা করবেন কেমনে? চেয়ারম্যান কি করে? বাইরে গেলে মেম্বারের উপর কাজের চাপ বাড়ায় দেয়। মেম্বার কি করে? ঘরে আইসা চেয়ারম্যানের উপর সাংসারিক চাপ আরো বাড়ায় দেয়। আবার যখন চেয়ারম্যান সব বাইরে যায়, মেম্বারের উপর যৌক্তিক অযৌক্তিক কাজের চাপ বাড়ায় দেয়। সেটা মেম্বার ঘরে আইসা চেয়ারম্যানের উপর প্রতিশোধ দেয়। আপনারা নিজেরা নিজেদের প্রতিশোধ নিতে 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 ধ্বংস তো হয়েছে নই, আমগো জনগণ যারা আছে হ্যাগো ধ্বংস করে ফেলাইছেন। আপনারা কি মনে করছেন 5 বছর ক্ষমতা থাকবেন? আমরা জনগণ যদি না চাই,
একটা সেকেন্ডও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। তোমরা কি কও? আপনারা দুইজনের একজনও আজকে ইউনিয়ন পরিষদে গেলেন না। আপনারা কি জানেন কি হয়েছে? বাজারে আজকে মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে। আপনারা দুইজন যদি ইউনিয়ন পরিষদে থাকতেন তাহলে একটা বিচার আচার কইরা মীমাংসা দিতে পারতেন, এইটার মামলায় গড়াইতো না। সাপ সাপ একটা কথা কয়ে যাইতেছি, কালকে আমরা জনগণ যারা আছি ইউনিয়ন পরিষদ আমরা ঘেরাও করবো। যদি নিজেরা নিজেদের ভুল বুঝতে পারেন তাহলে কালকে ইউনিয়ন পরিষদে আসবেন, আইসা নিজেদের ভুলটা বলবেন আমাদেরকে। আমরা জনগণ আপনাকে আরেকটা সুযোগ দেবো। আর যদি এরকম টমেন যদি খেলতেই থাকেন তাহলে জনগণ কি করতে পারে কালকে এটা দেখবেন। ভালো করে চিন্তা ভাবনা করেন কি করবেন। এই চলো সবাই। শুনছো সিদ্দিক কাকা কি বলে গেল? আমি বয়রা না। তুমি যে বয়রা না সেটা আমি ভালো করেই জানি। আজকে তোমার জন্য এতগুলো কথা আমার শুনতে হইল। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আপনার জন্য? তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, শত হোক আমি তো তোমার জামাই নাকি? জামাই হিসাবে আমার একটু সম্মানটা দিও বাইরে গেলে। মাথার ভিতরে ঢুকায় নেন, সত্য হলেও আমি বাইরের চেয়ারম্যান, সে সম্মানটা আপনি আমাকে দিয়ে দেন। আরে বাবা রে, চেয়ারম্যান কত বছরের? 5 বছরের। এরপরে যদি জনগণ না চায় এই চেয়ারম্যানগিরি ফুরুত 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 যাইব গা। কিন্তু আমি জামাই, আমি তো মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকতেই। ওই দিকে আমি একটু বেশি আগে না। এই বুদ্ধি নিয়ে মেম্বার হইছেন? হ্যাঁ, আমার হাতে এখনো 5 বছর আছে, আর আপনাদের ছাড়তে আমার 3 সেকেন্ড লাগবে। কোনটা আগানো এখন? আসলে সব নষ্টের করা তুই। তুই নষ্টের গোড়া।